সিভিল সার্জনরা ওনাদের নেতৃত্বে প্রত্যেকটা উপজেলায় একটা করে টিম করা হবে, যাতে করে প্রাইমারি লেভেলে ডেঙ্গু ট্রিটমেন্ট করা যায়। ডেঙ্গুর ভেরিয়েন্টের উপর নির্ভর করে ট্রিটমেন্টটাকে যাতে আমরা চেঞ্জ করতে পারি, সাথে সাথে যাতে মৃত্যু না ঘটে, সেই ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। যেটা প্রাইমারি রিকোয়ারমেন্ট অফ মেডিসিন, স্যালাইন। আপনারা জানেন আমাদের দেশে অনেকে এখন স্যালাইন উৎপাদন করে না। তো আমরা এরই মধ্যে বিদেশ থেকে আমরা 1 লক্ষ স্যালাইন আমাদের স্টকে, আমরা সেন্ট্রাল স্টকে আমরা রেখেছি। আমাদের স্কেটারলি আরো কয়েক হাজার স্যালাইন আমাদের বিভিন্ন জেলায় বিভিন্ন হাসপাতালে আমাদের রয়েছে। এরই মধ্যে আমরা ইউনিসেফের কাছে স্যালাইনের জন্য বলেছি, ওনারাও আমাদেরকে স্যালাইন দিবেন। রেড ক্রিসেন্টের, রেড ক্রসের সাথে আমরা আলাপ করেছি, তারাও আমাদেরকে স্যালাইন দিবেন। ওভার এন্ড এভাব আপনারা জানেন গত পরশুদিন প্রাইভেট ফার্মাসিউটিক্যাল প্রডিউসারদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের একটা সভা হয়েছে। ওনারাও প্রতিশ্রুতি দিয়েছেন, ওনারাও প্রডিউস করে আমাদের ভেরিয়েন্ট অনুযায়ী রিকোয়ার্ড যেটা আমাদের স্যালাইনের যেটা দরকার হবে সেটা ওনারাও আমাদেরকে সরবরাহ করবেন। এবং আমরা বেডের দিক থেকে প্রাইভেট ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলির সাথে আমরা সভা করেছি, ওনারা 10% সিট ফ্রি রাখবেন আমাদের ডেঙ্গু রোগীর জন্য। সেইখানে মানে খাবারের টাকা এবং ওষুধের টাকা ব্যতীত ইনভেস্টিগেশনের যে চার্জ আসবে সেটা 80% ওনাদেরকে মওকুফ করে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। এবং ওনারা হ্যাপিলি এগ্রি করেছেন, 100 টাকা হলে 80 টাকা মাফ করে দেবেন, 20 টাকা ইনভেস্টিগেশন চার্জ নেবেন। ডাক্তারদের ভিজিটের কোনো ফি ধারণ করা হবে না। বেডও ফ্রি, প্লাস ইনভেস্টিগেশনেরও 80% টাকা ওনারা কম নেবেন। ওনারা 10% সিট ফ্রি রেখেছেন। এরপরেও যদি প্রয়োজন হয়, ওনারা বলেছেন যতক্ষণ প্রয়োজন আমরা ততক্ষণ অ্যাকোমোডেট করার চেষ্টা করব, এটা করবে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। হামের ব্যাপারে আপনারা জানেন, হামের মৃত্যু কমে এসেছে এবং হামের যে আক্রমণ যারা নতুনভাবে ভর্তি হচ্ছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন এটা কিন্তু মেসিভলি বাড়তেছে না, একই জায়গায় অ্যারেস্ট হয়ে আছে। আমরা আশা করি আমাদের 30 যেই বাচ্চাগুলি 15 থেকে গত মাসের 20 তারিখে ভ্যাকসিনেটেড হয়েছে, তাদের ফুল অ্যান্টিবডি ক্রিয়েট হতে আরো 15 তারিখ, এই মাসের 15 তারিখ পর্যন্ত লাগবে। আমরা আশাবাদী যে এর ভিতরে হামের আক্রমণটা, যেটা হামের যে বাচ্চারা আক্রমণ হচ্ছে যাদের উপর, যারা অসুস্থ হচ্ছেন, এটা আশা করি আমরা কমে আসবে। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। দুইটা জিনিস একই সাথে আমাদের উপর, একদিকে হাম আর একদিকে ডেঙ্গুর নকিং আমাদের সাথে চলছে। আমরা দুইটাকেই মোকাবেলা করার জন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছি। যদি হাম আরো কিছুদিন কন্টিনিউ করে, এর ভিতরে যদি আমাদেরকে ডেঙ্গু আক্রমণ করে ফেলে বড়ভাবে, সেই ক্ষেত্রে আমাদের জায়গার সংকলনের জন্য আমাদের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। টেন্ট নিয়ে আমরা একটা মোবাইল হসপিটাল করেছি ঢাকা মেডিকেলের পাশে। আমরা আরো 4-5টি জায়গা চিহ্নিত করে রেখেছি। প্রয়োজনে ওভার দ্য নাইট আমরা মোবাইল হসপিটাল করে সকল যন্ত্রপাতি দিয়ে ডাক্তার নিয়োগ করে আমরা প্রয়োজনে মোবাইল হসপিটালের মাধ্যমে হলো আমরা ডেঙ্গু রোগীদের সেবা করে যাব ইনশাল্লাহ। আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারা বাংলাদেশে জনস্বাস্থ্যের জনসেবা, জনস্বাস্থ্যকে নিশ্চিত করার লক্ষ্যে, সহজলভ্য করার লক্ষ্যে সারা বাংলাদেশের প্রত্যেকটি থানায় 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল করেছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 1991 থেকে 2 টার্ম ক্ষমতায় থাকাকালীন সময়ে সমগ্র উপজেলায় 31 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করেন। মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান ওনাদেরই সন্তান জনাব তারেক রহমান সেই 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে ইনশাল্লাহ আমরা 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে এই অর্থবছরে রূপান্তরিত করার লক্ষ্যে আজকে থেকে কার্যক্রম শুরু করেছি। চায়না বাংলাদেশ যৌথ উদ্যোগে, মেনলি চাইনিজ অর্থায়নে আমরা 5টি হাসপাতাল, এক একটা হাসপাতাল 1000 বেডের হবে। বাংলাদেশের 5টি বৃহৎ শহরে বা শহর সংলগ্ন কোনো উন্মুক্ত স্থানে আমরা আধুনিক ডিজাইনে অত্যন্ত সুন্দর এবং একটা অভূতপূর্ণ শৈলী কাজের সাথে আমরা 5টি ভবন 1000 যৌথ উদ্যোগে আমরা কথা চলছে। 5টি বিশেষায়িত শুধু মহিলাদের জন্য, শুধু আমাদের মায়েদের জন্য 5টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। তার কাজও এই অর্থবর্ষের ভিতরে আমরা শুরু করব ইনশাল্লাহ। 15ই আগস্ট, আগামী 15ই আগস্ট
নিমসের নতুন ভবন আমরা এরই মধ্যে ইকুইপমেন্টস, জনবল সবকিছু আমরা নিয়োগ করতে যাচ্ছি। আগামী 15ই আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী নিমসের নতুন ভবন উদ্বোধন করবেন এবং সেইটা পুরোদমে তার চিকিৎসা কার্যক্রম শুরু করবে। আপনাদেরকে আমি আবারও দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, দুর্নীতির আবর্ত বা বৃত্ত থেকে বেরিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে নির্বাচনী তফসিলে যে জিনিসটা ছিল, যে প্রতিশ্রুতি জনসমক্ষে দিয়েছিলাম, জনস্বাস্থ্যকে সহজলভ্য করা, জনগণের গোড় দৌড়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, পৌঁছে দেওয়া, আমরা সেটাতে বদ্ধপরিকর।